তো গত ক্লাসে দেখছিলাম আমরা কি করে H1 P এসব কি H1 এবং P এগুলি কি ট্যাগ না? ট্যাগ। এই যে এগুলি হচ্ছে এক একটা ট্যাগ, বডি একটা, হেড, এগুলি হচ্ছে ট্যাগ। এই ট্যাগ দিয়েই HTML এর মার্কআপগুলো করায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কালার করতে পারছি, হেডিং করতে পারছি। এখন ধরো তোমাকে বলল যে আমার 1 2 3 4 5 6 7টা 8টা 9টা 10টা হেডিং হবে লাল। কি ব্যাপার, আসে না কেন? এটাকে রান করাই, এটা ক্লোজ করে দিই। 10টা হেডিং হবে কি লাল। এখন 10 বার কি লিখছি আমরা? সিএসএস। এগুলি কি সিএসএস। সিএসএস কোথা থেকে শুরু? স্টাইল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত, তাই না? কয়বার সিএসএস লিখতে হয়েছে? 10 বার। এখন আমাদেরকে যদি 1000 বার আমাদেরকে এটা আনতে হয়, তাহলে আমাদেরকে 1000 বার লিখতে হবে। তাহলে কষ্ট না? কষ্ট। আচ্ছা, তাহলে এইগুলি হচ্ছে সিএসএস। এগুলি কি সিএসএস? এই সিএসএস গুলোকে বলে ইনলাইন সিএসএস। কি লাইন? এই লাইনের ভিতরে দেয় বলে ইনলাইন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একবার দিব, শুধুমাত্র একবার দিয়ে যতবার খুশি ততবার আনবো। এখন এগুলি আমরা কাট করব, কাট করে রেখে দেব। ঠিক আছে? এখন এই যে হেডের ভিতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিব। কি নামে? স্টাইল। STYL স্টাইল। এর ভিতরে আমরা নিব ওই যে কাট করছিলাম, এগুলি পেস্ট করব এখানে। আবার এখানে নতুন করে লিখি কালার। কি হবে? রেড। যদি দেখি, সরি, H1 এর কালার রেড হবে। কার? H1 কোনটা? এটা। এটা এখানে লিখে তারপর এই 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 ব্র্যাকেটটা, এটার নাম কি? ব্র্যাকেট না, আজকে থেকে সেকেন্ড ব্র্যাকেট ভুলে যেতে হবে। ইংরেজি 4, ইংরেজি 8 আর বাংলা 4 দেখতে এক হলেও মান কি এক? না, এটা সেকেন্ড ব্র্যাকেট না। এটাকে অনেকেই ভুল করে সেকেন্ড ব্র্যাকেট বলে। এটা না হলো কার্লি ব্রাসেস। কি? এটা না হলো কার্লি ব্রাসেস। আচ্ছা, এখন আমরা চাই যে H1 ট্যাগটা কালার হবে লাল। কি হবে? লাল। লাল, লাল, রেড। আচ্ছা, এটা কি সিএসএস না? আচ্ছা, যখন এখানে বসেছিলাম তখন এটার নাম ছিল ইনলাইন সিএসএস, আর এখানে নিলে হবে ইন্টারনাল সিএসএস। কি নাল? ইন্টারনাল। সিএসএস 3 প্রকার। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, 2 নম্বর হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল। আমরা সবসময় এক্সটার্নাল নিয়েই কাজ করব, তবে সেটা দেখবো একটু পরে। তো সিএসএস কয় প্রকার? কি কি? ইন্টারনাল, এক্সটার্নাল। তাহলে আমরা কোথায় আছি? ইন্টারনালে। আচ্ছা, ফাইন। এখন দেখি আমাদের এটা লাল হয় কিনা। হয়েছে? আচ্ছা, এখন আমরা যদি আরেকবার H1 লিখি, H1, দিস ইজ মাই ক্লাস, সাপোজ একটা লেখা লিখলাম, এইটা কি হয়ে গেল? লাল হয়ে গেল। কেন লাল হলো? এখানে বলে দেওয়া আছে H1 যেখানে থাকবে সেখানের কালার, সেখানের কালারগুলো হবে লাল। এগুলোকে কি বলে? এটাকে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে? এখন আমরা আর ভিতরে কালার লিখতে হবে না। এখন আমি যদি এখানে লিখে দিই ফন্ট সাইজ কোলন 20 পিক্সেল, সেভ, তাহলে এর সাইজ কত হয়ে যাবে? 20 পিক্সেল, তাই না? এখন এটা আমরা যতবার নেই, যতবার নেই ততবার এটা কি হয়ে যাবে? মজা না? হ্যাঁ, সিএসএস কম লিখে আমরা বেশি কাজ করে ফেলছি। আচ্ছা, এগুলো সিএসএস এর ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস এর কাজ। আচ্ছা, তারপরে ওই তুমি যে করছিলা বোল্ড, ইটালিক, এগুলি তুমি করে নিও। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা শিখব ইমেজ কিভাবে নিয়ে আসে।
কি ইমেজ কিভাবে নিয়ে আসে। তাহলে ইমেজ আনার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ইমেজ ট্যাগ। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। তাহলে ইমেজ ট্যাগ হলো আইএমজি লেস দেন আইএমজি স্ল্যাশ গ্রেটার দেন, এটা ট্যাগ, তাই না? এরপর হচ্ছে সোর্স, সোর্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসআরসি সোর্স, ঠিক আছে? এরপর দেবে ইকুয়াল টু সমান। ছবিটা কোথ থেকে আসবে? আচ্ছা, ইন্টারনেট থেকে আমরা একটা ছবি নামাই নেই, যেমন ন্যাচারাল, সাপোজ এই ছবিটা আমরা নেব। ছবিটা সুন্দর আছে না? ছবিটাকে ধরে ক্লাস নিউ টু, তোমার ফোল্ডার কোনটা? এই যে এটা না, এটা না, মানে ফোল্ডারের ভিতরে কি করে রাখবো আমরা? পেস্ট করে রাখবো। এটার নাম শেষ করে ফেলো, ইমেজ আশিক সাপোজ নাম দিলাম। এটাকে ফটোশপে খুলতে হবে। ক্লিক করে দেখে নিই ছবিটা, ফটোশপে খুলে সাইজটা একটু রিচেঞ্জ করে নিই। ইমেজ সাইজ 100 পিক্সেল, আর এখানে দেবো আমরা 10। এই ছবিটাকে একটু ছোট করে নিলাম, সেভ দিলাম। আচ্ছা, এখন ছবিটা আছে কোথায়? এখানে, তাই না? ছবিটা কপি করলাম, ছবিটার নামটা কপি করলাম। কপি করার পর আমরা বলে দিব যে ছবিটা এখানে আছে, তাহলে ছবিটা কি হবে? চলে আসবে। দেখি আসছে কিনা। আসে নাই, ছবিটা আসে নাই। কেন আসে নাই দেখি। আশিক জেপিজি, হ্যাঁ, নামটা কিসের জন্য দিতে হবে? কোড করে দিতে হবে, আর নাহলে কি হবে? আসবে না। গুড, ভালো মনে রাখছো। আসছে? আচ্ছা, তাহলে কেন আসেনি ইন্সপেক্ট করে আমরা দেখি। আসবে না কেন ছবিটা? অফ করে দেই। ছবিটা কি প্রবলেম হলো যে আসবে না? না, ফোল্ডারের নাম লিখতে হবে। এক্সটেনশন কি অন করা আছে নাকি? হাইড এক্সটেনশন, ঠিকই তো আছে। আমাদের কোডগুলা আসলে, আমাদের কোডগুলা হয়েছে এটা, কোড হচ্ছে ক্লাস 1 এর, আর ছবি রাখছি ক্লাস 2 তে। তাহলে আসবে? এই যে কাট করে আমরা এখানে নিয়ে গেলাম, এই থাক, আমরা এটা ফেলে দিই। কপি করে নিয়ে আসলাম এখানে, এখন আসবে না? তাহলে এটাকে আমরা রান করাই। আসছে ছবি? আচ্ছা, এখন আমরা ছবি নিয়ে আসতে পারছি। ছবি কিভাবে আনে? ইমেজ সোর্স, ইমেজ ছবি নাম। আচ্ছা, এখন এই H1 টেক দিয়ে এটাকে ছোট বড় করতে পারছি না? আর আমি এটাকেও ছোট বড় করব, পারবো না? আচ্ছা, এখন স্টাইল, স্টাইল H1 এর স্টাইল এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে। আচ্ছা, এখন আইএমজি, এখন আইএমজি ট্যাগ,
আইএমজি, এটা একটা নাম কি? আইএমজি টেক। আইএমজি টেক দিয়ে এটা এই চিহ্নটার নাম কি? কার্লি কার্লি ব্রাসেস। আবার বলো, কার্লি ব্রাসেস। আইএমজি টেক দিয়ে বলে দেবো যে ছবির উইথ কত হবে। ছবির উইথ হবে ধরো 250 পিক্সেল। সেভ দিলাম। তাহলে দেখি 250 পিক্সেল হয় কি না। হয়েছে? হয়েছে না, হবে না কেন? হওয়ার তো কথা। উইথ 200, হাইট দেই 200 পিক্সেল। মাঝে মাঝে এরকম যদি কাজ না করে তাহলে আমাদেরকে ইন্সপেক্ট করে সেটাকে নিয়ে আসতে হবে। ইন্সপেক্ট কীভাবে করতে হয়? এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাক। তারপরে এই ক্লিক অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট, এই অপশনটাতে ক্লিক করে ছবিটার উপর রাখতে হবে। রাখলাম। রাখার পর এই যে দেখা আইএমজিটা একটা সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড রোল। এখন সিএসএস লিখো উইথ 300 পিক্সেল। হয়েছে? আর হাইট দিয়ে দাও অটো। এখন এটাকে কপি করব কিভাবে? এভাবে না, এভাবে না, এভাবে কপি করলে হবে না। এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করতে হবে, করে কপি রুল ডিক্লারেশন। কপি করলে এই জিনিসটা কপি হয়ে গেল। এখন আমরা এই জিনিসটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এই জিনিসটা সেভ করে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের ছবি কি হয়ে গেল? আমার কাজ করে নাই। কাজ করবে কিভাবে? কি ফেস লাগছে দেখো। ছবি হয়েছে এখানকার আর কোড হয়েছে এখানকার। হবে? হ্যাঁ, তাই তো বলি যে সহজ জিনিসটা হচ্ছে না কেন। এটা অফ করে দেয়। আচ্ছা, টু এর কোডগুলো হচ্ছে এখানে, এটা। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি আইএমজি লিখি, উইথ হবে 200 পিক্সেল। দেখি এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। তার মানে হচ্ছে ছবি এক এক ফোল্ডারে আর কোড আরেক ফোল্ডারে। এই জন্য আমাদের প্রবলেমটা হয়েছিল। তাই তো বলি এত সহজ জিনিস এমন ভুল হয় কেন। আচ্ছা, এখন মনে করো আমরা আরেকটা নিলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা নেব আইএমজি। ঠিক আছে? এরপরে এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন। এখন আরেকটা ইমেজ নিব আমরা ইন্টারনেট থেকে। আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, নেচার নামে একটা সেভ দিই। পাহাড়ের ছবিটা আমরা নিয়ে আসলাম। তারপর ক্লিক করে সেভ এস ডি ড্রাইভ স্টুডেন্ট ঢাকা বেস 2 আশিক ক্লাস 2। এটা দিলাম আমরা আশিক 2-তে, আশিক 2। কপি করলাম আশিক 2 ডট জেপিজে। সেভ আসছে না? এরকম ভাবে। হ্যাঁ, দুইটার সাইজই এক রকম। ক্যান ওই যে গুড। এই যে বলে দেওয়া আছে যে আইএমজি টেক যেখানে পাবা সেখানে ওই ছবির উইথ কত করে দিবা? 200। এখন আমরা যদি সব সমান করতে চাই, হাইট যদি দিতে চাই আমরা 100 পিক্সেল, তাহলে কি হবে? ছবির সাইজ সব সমান হয়ে যাবে, কিন্তু বিশ্রী হয়ে যাবে। বিশ্রী হয়ে যাবে না? ছবিটি উপর নিচে চেপে গেছে না, এই জন্য। তো এরকমভাবে অনেকগুলো ছবি দিয়ে আগামীকাল একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসবা আগামী ক্লাসে, পারবা না? তাহলে কি হবে? ইন্টারনাল সিএস। আচ্ছা, আরেকটা পি দিলাম এখানে। পি কি? একটা ট্যাগ। দিস ইজ প্যারাগ্রাফ। সেভ দিলাম। আচ্ছা, এখন
ছবি আরেকটা গেল কই? এখানে একটা ভুল হয়েছে। ও পি এর ওইটা দেওয়া হয়। শেষ করি নাই, তাই না? দেখ, ভুল হলে ভালোই হয়, শেখা যায়। সেভ। এই যে হয়েছে। এখন এই পি এর এই ফন্ট করতে হবে 14। কিভাবে করব বলো? এই পি এর সিএসএস কোথায় লিখবো? এইচের নিচে এখানে? ও এখানে। ওইখানে দিয়ে এটা কি সিএসএস? ইন্টারনাল internal CSS সিএসএস। তাহলে ফন্ট সাইজ কত হবে? 14 size ফন্ট ছিল 14 পিক্সেল। আর কালার দেবো আমরা গ্রিন। সেভ। আরে হয়েছে তো, তাই না? তো আগামী ক্লাসে কি হবে? ইনলাইন সিএসএস দিয়ে ছবি, হেডিং এবং প্যারাগ্রাফ 10টা বানিয়ে নিয়ে আসবে, পারবে না? আজকে পর্যন্তই। জি স্যার। থ্যাংক ইউ।